আপনার ফোনে কি এমবি নাই? এমবির অভাবে আমার ভিডিওগুলো দেখতে পাচ্তেছেন না, নাকি বেশি দামের ডাটা প্যাকের অফারগুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে যাচ্ছেন? ভাবতেছেন এত দাম দিয়ে ডাটা প্যাক কেনার থেকে ফোনটা বিক্রি করে দিয়ে ঝালমুড়ি খাওয়া ভালো? ওয়েট, নো টেনশন, ডু ফুর্তি, একেবারে ঠিক ভিডিওতে ক্লিক করছেন। দিস ভিডিও অনলি ফর ইউ। কারণ আজকে আমি আমার এই ভিডিওতে যে অ্যাপসটা সম্পর্কে বলবো, সেই অ্যাপসটা সম্পর্কে আপনারা জানার পর বা দেখার পর আপনারা খুবই সহজে রেগুলার ডাটা প্যাকের থেকে অনেক কম প্রাইসে ডাটা প্যাক নিতে পারবেন। এন্ড আই হোপ খুবই কম প্রাইসে ডাটা প্যাক নেওয়ার পর আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। কি দেখবেন না? দেখেন দেখেন, আর কিছু না পাইলেও মজা পাবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ উপকারী ভিডিও। নামাজ ইজ বেটার দেন এভরিথিং, সো আগে নামাজ পড়ো তারপর কাজ করো। তো চলুন বেশি ফটো ফটো না করে আপনাদেরকে অ্যাপসটার সাথে পরিচয় করা দেয় এবং অ্যাপটার মধ্যে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে খুবই সহজে কম প্রাইসে ডাটা প্যাক নিতে পারবেন সেগুলো একটু দেখাই দেয়। তো এই অ্যাপসে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে প্লে স্টোরে এবং সার্চ বক্সে লিখে ফেলতে হবে ফারিয়া টেলিকম। তারপর প্রথমেই যে অ্যাপসটা আসবে সেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ফেলতে হবে। আর হ্যাঁ, ইনস্টল করার পূর্বে অবশ্যই অ্যাপসের লোগোটা দেখে নেবেন। এখন ইনস্টল করার পর অ্যাপটা ওপেন করলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। আর অ্যাকাউন্ট করার জন্য এই যে লগ ইনের নিচে যে রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট লেখা, ওখানে ক্লিক করতে হবে। তবে ক্লিক করার আগে আপনাদেরকে একটা কথা বলে নেই, এই যে নিচে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক হেল্পলাইন, এগুলো দেওয়া আছে। যদি আপনারা অ্যাকাউন্ট করার সময় কোনো প্রবলেম ফেস করেন কিংবা অ্যাকাউন্ট করতে না পারেন, তাহলে আপনারা তাদের সাথে এগুলোর মাধ্যমে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবেন। আশা করি তারা আপনাদের প্রবলেমগুলো সলভ করে দিবে। আচ্ছা, এখন আপনি যদি রেজিস্টার নিউ অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনার নাম দিয়ে দিবেন, তারপর একটা মোবাইল নাম্বার, তারপর আপনার একটা মেইল দিয়ে দিবেন। তারপর আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে আইডি কার্ড নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে দিবেন। আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নাই, যে কোনো একটা সংখ্যা বসাই দিলেই হবে। তবে এখানে এনআইডি কার্ডের নাম্বার দিলে অ্যাকাউন্টটা একটু মজবুত হয়। এরপর একটু নিচে এসে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং 4 সংখ্যার একটা পিন দিয়ে দিবেন। তারপর আরেকটু নিচে আপনি সিলেক্ট ডিভিশনে ক্লিক করে আপনার ডিভিশন সিলেক্ট করে দিবেন, তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন, তারপর উপজেলা, তারপর ভিলেজ এরিয়াতে আপনার ইউনিয়নের নাম দিয়ে দিবেন এবং হাউসে আপনার গ্রামের নাম দিয়ে দিবেন। এবং সবশেষে এই যে লেভেলে ক্লিক করলে আপনার সামনে এরকম অপশনগুলো চলে আসবে। এখান থেকে আপনি পার্সোনাল ইউজের জন্য রিটেলার সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি বিজনেসের জন্য ইউজ করতে চান তাহলে আপনি উপরে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার ফি একটু বেশি লাগবে, তবে আপনি কমিশনও বেশি পাবেন। যাই হোক, আমি রিটেলার সিলেক্ট করে দিচ্ছি। তারপর সবগুলো অপশন আরো একবার চেক করে নেবেন। আর হ্যাঁ, অবশ্যই এই তিনটা জিনিস মনে রাখবেন, নাম্বার, পাসওয়ার্ড এবং পিন নাম্বার, কারণ পরবর্তীতে লগ ইন করার সময় এগুলো লাগবে। এখন সবকিছু ঠিকঠাক থাকলে রেজিস্টারে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবো। আর ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এখন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো লগ ইনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাদেরকে 20 টাকা পেমেন্ট করতে হবে অ্যাকাউন্ট ফি হিসেবে। যার জন্য আমরা ডু পেমেন্টে ক্লিক করব এবং ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ, মার্চেন্ট সহ আরো বিভিন্ন ধরনের অপশন আছে পেমেন্ট করার জন্য। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তবে আপনি যদি বিকাশ মার্চেন্টের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে আপনার ট্রানজাকশন আইডি যে ঝামেলা সেটা ফেস করতে হবে না। তাই আমি বিকাশ মার্চেন্টের মাধ্যমে পেমেন্ট করব, যার জন্য আমি বিকাশ মার্চেন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিতে হবে এবং বিকাশ নাম্বার দিয়ে যদি আমরা কনফার্মে ক্লিক করি তাহলে আমাদের নাম্বারে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে কনফার্ম করতে হবে। আর কনফার্মে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আমাদের বিকাশের পিন নাম্বারটা দিয়ে কনফার্ম করতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে এবং সাকসেসফুল হওয়ার সাথে সাথে আমাদেরকে ডিরেক্ট তাদের অ্যাপসের হোম পেজে নিয়ে চলে যাবে। আর হোম পেজে আসার পর আপনারা যদি একটু নিচে স্ক্রলিং করেন তাহলে এখানে সময়সূচি দেখতে পারবেন, নামাজের সময়সূচি দেখতে পারবেন এবং আপনার এলাকার ওয়েদারও চেক করতে পারবেন। এখন আমরা যদি এই যে নিচে রিসার্চ অপশনের উপরে ক্লিক করে দেই তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, যেগুলোর মাধ্যমে আপনি রিসার্চ করতে পারবেন, অফারগুলো নিতে পারবেন, এমনকি বিলও দিতে পারবেন। কিন্তু এগুলা নিতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যালেন্স অ্যাড করতে হবে। আর ব্যালেন্স অ্যাড করার জন্য আমাদেরকে আবারও হোম পেজে চলে যেতে হবে এবং এই যে ট্যাব ব্যালেন্সে যদি ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে ব্যালেন্স সব শূন্য। এখন ব্যালেন্স অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে এই যে অ্যাড ব্যালেন্সে ক্লিক করতে হবে। আর অ্যাড ব্যালেন্সে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন 4টা অপশন আছে, মেইন, ব্যাংক, ড্রাইভ, শপ। আচ্ছা, এখন ব্যালেন্স অ্যাড করার আগে এখানে দুইটা কথা আছে। আপনারা যদি রিসার্চ করতে চান এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাহলে আপনারা মেইনে ক্লিক করে ব্যালেন্স অ্যাড করতে হবে। আর যদি আপনারা এই অ্যাপসটার মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে চান তাহলে ব্যাংকে ক্লিক করে ব্যালেন্স অ্যাড করতে হবে। আর যদি আপনারা ড্রাইভ প্যাকগুলো নিতে চান, মানে কম দামে বেশি এমবির যে অফারগুলো আছে সেগুলো নিতে চান, তাহলে আপনাদেরকে ড্রাইভ ক্লিক করে তারপরে ব্যালেন্স অ্যাড করতে হবে। এবং এট লাস্ট আপনারা যদি এখান থেকে শপিং করতে চান তাহলে শপ ক্লিক করে ব্যালেন্স অ্যাড করতে হবে। আচ্ছা, এখন যেহেতু আমি রিসার্চের জন্য ব্যালেন্স অ্যাড করবো সেজন্য আমি মেইন অপশনটা সিলেক্ট করে কনফার্মে ক্লিক করে দিব। আর কনফার্মে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আগের মতোই পেমেন্ট অ্যাড করা সব অপশনগুলো দেখাবে এবং আমরা আবারও কোনো রকম ট্রানজাকশনের ঝামেলা ছাড়াই বিকাশ মার্চেন্টের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করে নিব। এখন আমরা যদি আবারও আমাদের অ্যাপসের হোম পেজে চলে যাই এবং ট্যাব ব্যালেন্সে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের 100 টাকা অ্যাড হয়ে গেছে, সাথে 2 টাকা কমিশনও পেয়ে গেছি। অনেক কমিশন দিছে ভাই, অনেক। এই 2 টাকা দিয়ে তো দুবাই চলে যেতে পারবো।
যাই হোক, যেহেতু রিসার্চের জন্য আমরা ব্যালেন্স অ্যাড করছি, এখন আমি আপনাদেরকে রিসার্চ করে দেখাবো। তার জন্য আমরা প্রথমে চলে যাব নিচের রিসার্চ অপশনে এবং আবারও উপরে দেওয়া রিসার্চ অপশনে ক্লিক করব। দেন একটা নাম্বার দিয়ে দিব, দেন কত টাকা রিসার্চ করবো সেই অ্যামাউন্টটা বসায় দিব, দেন নেক্সটে ক্লিক করে দিব। এখন এখানে অ্যাকাউন্ট খোলার সময় যে পিন নাম্বারটা ইউজ করছিলেন সেই পিন নাম্বারটা দিয়ে দিবেন, দেন নেক্সটে ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এই যে দেখেন রিসার্চ রিকোয়েস্ট সেন্ড হয়ে গেছে। আর হ্যাঁ, হিস্টোরিতে গিয়ে কিন্তু আপনারা রিসার্চ রিকোয়েস্ট যে পাঠিয়েছেন সেটা কিন্তু চেক করতে পারবেন। আচ্ছা, তবে এখানে কিন্তু একটা কথা আছে, আপনারা যদি এই অ্যাপস এর মাধ্যমে রিসার্চ করেন তাহলে আপনারা প্রতি 1000-এ 28 থেকে 30 টাকা অবধি কমিশন পাবেন এবং একই ব্যালেন্স দিয়ে সকল অপারেটরে রিসার্চ করতে পারবেন। আর যদি ব্যাংকের মাধ্যমে টাকা অ্যাড করে রিসার্চ করেন তাহলে প্রতি 1000-এ 35 টাকা কমিশন পাবেন আর ড্রাইভ প্যাকে 100 থেকে 400 টাকা পর্যন্ত ডিসকাউন্ট তো থাকছেই। আচ্ছা, এখন কম দামে অফার নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নিচে রিসার্চ লেখা এই অপশনে গিয়ে ড্রাইভ প্যাকে ক্লিক করতে হবে। আর ড্রাইভ প্যাকে ক্লিক করলে আপনি সকল সিমের অফারগুলো দেখতে পারবেন, কিন্তু আমি যেহেতু বাঙালিং সিমে অফার নিব তাই আমি বাঙালিংকে ক্লিক করে দিলাম। এই যে দেখেন বাঙালিং সিমের অফারগুলো এখানে দেখাচ্ছে আর প্রত্যেকটা অফারেই দেখেন রেগুলার দামের থেকে অনেক কম দামে নেওয়া যাবে। এই যে এই অফারটা দেখেন 50 জিবি ইন্টারনেট 1000 মিনিট মেয়াদ 30 দিন, সাথে 15 জিবি টপি বোনাস ফ্রি। আর এই অফারটার রেগুলার প্রাইস 998 টাকা, কিন্তু অফার প্রাইস 645 টাকা, মানে কমিশন 353 টাকা। মানে এই অফারটা যদি আপনি এখান থেকে নেন তাহলে 353 টাকা সাশ্রয় হবে। এরকম আরো অনেক অফার আছে। তো এখন কথা হচ্ছে এই অফারগুলো আমরা কিভাবে নিব। এই অফারগুলো নেওয়ার জন্য আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করতে হবে। আর ব্যালেন্স অ্যাড করার জন্য সেম আগের প্রসেসেই, তবে এবার ড্রাইভ সিলেক্ট করে ব্যালেন্স অ্যাড করতে হবে। আর ব্যালেন্স অ্যাড করা হয়ে গেলে অফার অ্যাক্টিভ করার জন্য আমরা বায়ে ক্লিক করব। তারপর এখানে আমরা যে নাম্বারে অফারটা নিব সেই নাম্বারটা বসায় দিব, তারপর নেক্সটে ক্লিক করব। দেন নেক্সটে ক্লিক করার পর আমাদের যে পিন নাম্বারটা আছে 4 সংখ্যার সেই পিন নাম্বারটা এখানে বসায় দিয়ে কনফার্মে ক্লিক করে দিব। তাহলে আমাদের অফারটা 5 থেকে 10 মিনিটের মধ্যে চালু হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে কিন্তু আপনারা এমবি কার্ড, মিনিট কার্ড এগুলো পারচেজ করতে পারবেন। তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে কার্ড অপশনে ক্লিক করতে হবে, দেন আপনি যে সিমের কার্ড নিতে চান সেই সিমের উপরে ক্লিক করতে হবে। আর হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনারা শপিংও করতে পারবেন। তার জন্য আপনাদেরকে এই যে শপ অপশনে ক্লিক করতে হবে এবং আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখান থেকে আপনারা বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। এরপর এখানে টালি খাতার অপশনও আছে যেখানে আপনারা অ্যাকাউন্ট করে আপনাদের দোকানের হিসাব নিকাশও রাখতে পারবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু নিশ্চিন্তে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন কারণ এই অ্যাপ্লিকেশনটা অফিসিয়ালি ভেরিফাইড। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি এত সুন্দর করে বোঝানোর পরও যদি আপনারা প্রবলেম ফেস করেন তাহলে আপনারা তাদের এই যে নিচে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। যে কোনো প্রবলেমে যে কোনো সময় আই হোপ তারা আপনাদের প্রবলেমটা সলভ করে দিবে। তো এই ছিল ভিডিও। আশা করতেছি এই অ্যাপ্লিকেশনটা আপনাদের জন্য খুবই উপকারী একটা অ্যাপ্লিকেশন হবে, আপনাদের কাজে লাগবে। আর যদি কাজে লাগে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আপনি আরো আপনার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, রিলেটিভ সবার কাছে এই অ্যাপটা শেয়ার করতে পারেন, তাহলে তারাও একটু উপকৃত হইলো, কম দামে এমবি তারপরে মিনিট এগুলা কিনতে পারলো, রিসার্চ করতে পারলো, কমিশন পাইলো। আর আপনারা চাইলে তো এখান থেকে নিজেরাও বিজনেস দাঁড় করাতে পারেন, নিজেরাও অন্যকে রিসার্চ করে দিয়ে অফার সেল দিয়ে টাকা ইনকাম করতে পারেন। সো আপনাদের কাছে যদি এট লাস্ট যদি আপনাদের কাছে মনে হয় যে এটা আপনাদের উপকারে লাগছে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন আর লাইক করে দিবেন একটা, আর কমেন্টে জানাবেন যে আপনাদের আসলে কাজে লাগছে কিনা বা আপনারা অফারগুলো নিতে পারতেছেন কিনা। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।